আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন। এই সোল্ডারিং আয়রনটি কিনলাম দোকানের জন্য। আমি বাজারে যখন সোল্ডারিং আয়রন কিনতে গেলাম, তো বাজারে যেয়ে দেখছি যে হাজার রকম সোল্ডারিং আয়রন। আর এক একটা দাম কত, বাপ রে বাপ! ৮০০ টাকা, ৩৭০০ টাকা, ১০,০০০ টাকা, ১৬,০০০ টাকা এরকম দামের সোল্ডারিং আয়রন। এই আয়রনটা কিনে এনেছি আমি ২৮০ টাকা দিয়ে। ৩০০ টাকা সচরাচর দাম হয়, ২৮০ টাকা আমার কাছ থেকে নিয়েছে। আসলে একটা ১০,০০০ টাকা দামের সোল্ডারিং আয়রন আর একটা ৩০০ টাকা দামের সোল্ডারিং আয়রন কখনো কি এক হবে? যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ১৬,০০০ টাকা ১০,০০০ টাকা দামের যে সোল্ডারিং আয়রন আর ওই আপনার ৩০০ টাকা দামের সোল্ডারিং আয়রন একই হবে। এখন এটার ভিতরে প্রশ্ন জাগে না অনেকজন, কি করে এক হবে ভাই? সেটা তো ১৬,০০০ টাকা, ডিসপ্লে আছে, এই আছে, ওই আছে। না ভাই, প্রত্যেকটা কাজেরই একটা অভিজ্ঞতা থাকে, ঠিক আছে? তো দীর্ঘ কত বছর ধরে এই ধরনের সোল্ডারিং আয়রন গুলো আমি ব্যবহার করি আপনারা জানেনই, ঠিক আছে? তো এই সোল্ডারিং আয়রন দিয়ে, এই আয়রন দিয়ে আমরা মোবাইল সার্ভিসিং করে আমাদের যে বাটন ফোনের সিপিইউ রিভলভ পর্যন্ত আমরা সব করে ফেলছি এটার মাধ্যমে। তো পরবর্তীতে আমি যখন আজকে মাইক্রোস্কোপ কিনেছি, আমি কিছুদিন ২ দিন হলো মাইক্রোস্কোপ কিনেছি। তো মাইক্রোস্কোপের জন্য যখন আমার কাজের প্রয়োজন হবে, এই সোল্ডারিং আয়রন দিয়ে কাজ হচ্ছে না, এর জন্য আমি ভাবলাম যে আমাকে একটা সোল্ডারিং আয়রন কিনতে হবে। এর জন্য আমি বাজারে গেছি, আমাকে বলছে যে মোটামুটি কম দামের নিতে গেলে ৩৭০০ টাকা পড়বে একটা মোটামুটি ডিসি যে সোল্ডারিং আয়রন গুলো আছে ডিজিটাল, এইটা। তো বললাম ভাই এত টাকা তো আমি ইনভেস্ট করতে পারবো না, আমি অল্প টাকার ভিতরে আমার সোল্ডারিং আয়রন দরকার। তো আমি এই সোল্ডারিং আয়রনটা ২৮০ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। এই সোল্ডারিং আয়রনটা হলো 60 ওয়াট, ২২০ ভোল্ট এবং এখানে রেগুলেটর আছে। আমি কম বেশি করতে পারবো। এর আগের আয়রন গুলোতে আমরা অনেকজন সিরিজ লাইন ব্যবহার করতাম। এই ধরনেরই সোল্ডারিং আয়রন যেগুলোতে রেগুলেটর সিস্টেম নাই, সেগুলোতে আমরা সিরিজ লাইন ব্যবহার করতাম। আসলে অনেকজন বলছেন যে ভাই 60 ওয়াটে কত ওয়াটের এইগুলো সোল্ডারিং আয়রনে ব্যবহার করব। আপনারা 40 ওয়াট ব্যবহার করবেন যাদের রেগুলেটর নাই। যেহেতু আমার রেগুলেটর সিস্টেম আমি নিয়েছি, এতে আমার সিরিজ লাইনের কোনো প্রয়োজন নাই। আর আরেকটা বিষয় আমি দেখাবো, আর এই যে স্ট্যান্ডটা কিনেছি, স্ট্যান্ডটা হলো ২৮০ টাকা দাম। খুব চমৎকার একটা স্ট্যান্ড, দেখুন খুবই চমৎকার, এখানে খুবই চমৎকার ভাবে থাকছে। তো এই স্ট্যান্ডটা অনেক মজবুত, শক্তিশালী এবং খুবই ভালো। তো এইখানে এই আয়রন গুলোর যে কয়েল গুলো, এটা হলো কয়েল। এই কয়েলটার দাম হলো ৭০-৮০ টাকা। যে কয়েল, এটা হিট হয়। তো এই কয়েলটা আমি আপনাদেরকে বলি, এই কয়েলটা হিট হয়। তো আমাদেরকে যে বিটটা এই আয়রনের সাথে দিয়েছে, এই বিটটা আমরা ব্যবহার করব না। এই বিটটা হিট হতে অনেক সময় লাগে, ঠিক আছে? তো আমরা বাজারে এই ধরনের তামার বিট পাওয়া যায়। এটা ২ দিন আমি ব্যবহার করেছিলাম এর আগের আয়রনটাতে। এই আয়রনে ব্যবহার করেছি এই বিটটা। এই বিটটা খুবই চমৎকার। আমি এই বিটটা এখানে ইনস্টল করে দেব। কেন এই বিটে কাজ করে আমি খুব মজা পাই। এই বিটে কাজ করে মজা পাওয়া যায় কি করে আমি আপনাদেরকে বলি যে এখন বর্তমানে এটা দিয়ে খুব সহজে ডিসপ্লে বলেন সবকিছু খোলা যায়। এটা দিয়ে আমরা খুলতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু এর চেয়ে এটার কাজ অনেক ভালো। এই যে মাথা চুচলা আছে, এখানে আমার চুচলা আছে, ঠিক আছে? আমি খুব সহজে করতে পারবো। তো আপনারা যখন সোল্ডারিং আয়রন এখন কিনবেন, বর্তমানে কিনতে চাচ্ছেন, আমি বলবো আপনাদেরকে যারা নরমালি কাজ করেন, মোবাইল সার্ভিসিং বাদে ইলেকট্রনিক্স এর কাজ করেন, যারা ইলেকট্রনিক্স এর কাজ করেন তারা এই সোল্ডারিং আয়রনটি ব্যবহার করবেন, এই 60 ওয়াটের এটা আর সিরামিক বিট দিয়ে। আর যারা ছোটখাটো কাজ করেন, অল্প কাজ করেন খুবই কম, কিন্তু খুব দ্রুত হিট লাগবে, তাদের জন্য এই সোল্ডারিং আয়রনটি আমি মনে করি বেস্ট। আপনাদেরকে ১৬,০০০-১৭,০০০ টাকা দিয়ে সোল্ডারিং আয়রন কেনার কোনো প্রয়োজন নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এখানে যেহেতু রেগুলেটর আছে, আমি সিরিজ লাইনে দিয়ে আমি টেস্ট করে দেখেছি যে এখান থেকে যখন আমি ঘুরে আসলাম, অনেক রেগুলেটর আছে যেগুলোতে কাজ করে না, এটাতে 100% কাজ করছে। এর জন্য আমার দৃঢ় বিশ্বাস যে এটা নিলে আপনাদের কোনো সমস্যা হবে না। এটা ৯০৮ মডেল, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।